শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। লাইফে যাই হয়ে যাক না কেন, বিন্দাস তো থাকতেই হবে, তাই না বলো? কারণ তোমরা তো জানো যে আমাদের জায়গাটা হয়তো আর নেই, হয়তো নেই বলতে সত্যিই নেই আর। কারণ ভেবেছিলাম আমি একটা দিন, ওর জন্য আমি কোনোরকম ব্লগ দিইনি। ওই দিনটা আমি খুব আর কি ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপর সবাই মিলে বোঝানোর পর, একটু মনকে বুঝালাম, বোঝানোর পর তারপর একটুখানি নর্মাল হলাম। কারণ খুব স্বপ্ন ছিল, আশা ছিল, সেই আশাটা ধরো ভেঙে গেল। তো সত্যি বলছি, আর সবথেকে বড় কষ্ট হয়েছে, নিজের লোক এইভাবে ধোকা দেবে সত্যিই বুঝতে পারিনি। যাই হোক, কিছু তো করার নেই, যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই। আর এখন দেখো তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিয়েছিলাম রান্নাবান্না, কারণ আজকে দেখতেই পেলে পাড় বাঁধতে এসছে। আর সব কিছু ভুলেও আর কি আমাকে হাসি বুকে সব কিছু করতে হবে, থাকতে হবে। আস্তে আস্তে হয়তো কষ্টটা মিটে যাবে, কিন্তু কী বলতো, এই প্রথমে কষ্টটা না একদম সহ্য করা যায় না। তো এই হচ্ছে ব্যাপার, তাই আগের দিনে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তারপর ভাবলাম না, কাজ থেকে তো রেহাই নিলে হবে না, কারণ তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি, আমি নতুন করে যেটাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি ইউটিউব চ্যানেলটাকে নিয়ে, তো সেটাকে তো বন্ধ করলে হবে না। ডেলি ব্লগ আমি যখন দিচ্ছি তোমাদেরকে, তো ডেলি ব্লগ আমার লাইফে যাই হয়ে যাক না কেন, আমি ডেলি ব্লগ দেবই। তো তাই ভেবে আর কি আজকে জোর কদমে কাজে লেগে পড়েছি। কারণ আগের দিনে যেহেতু অনেকটা ল্যাদ খেয়ে খেয়ে পড়েছিলাম, তাই আজকে একদম তড়িঘড়ি করে চলে এসেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আর তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ ওরা তো খাবে। আর 9টার মধ্যে ধরো খেয়ে নেবে, কারণ ওদের তো মাটি কাটা কাজ, ও তাড়াতাড়ি খেয়ে নেয়। তাই আর কি ডিমের ঝোল হচ্ছিলো, আর হচ্ছিলো ওদিকে আলু উচ্ছে ভাজা। তো সবটাই হয়ে গেছিলো, শুধু ডিমের ঝোলটা হবে। আর মা আবার ওদিকে বাড়িতে ছিল না, মা আবার এক জায়গায় গেছিলো কিছু দরকারে। তো আর উঠতেও আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আমার, তাই আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হয়েছে। তো আলুগুলো ভাজলাম না, একবার আমি মশলা দিয়ে দিলাম। কী বলো তো, আলুগুলো অ্যাকচুয়ালি সেদ্ধ করা ছিল, ডিম আলুটা একসাথে, যার জন্য আলুগুলো ভাজলাম না। কারণ তেলে তেলে দেখবে এমনিতেই ভেঙে ভেঙে যায়, তাই মশলার সাথে হালকা হাতে নাড়াচাড়া করে, বেশিও নাড়াচাড়া করিনি নাহলে ভেঙে যাবে। তো হালকা হাতে নাড়াচাড়া করে ওদিকে নুনটা দিয়ে আমি জলটা ঢেলে দিলাম। আর এখন হোক, ততক্ষণ আমি কাজ বাজ অনেক আছে সেরে আসি, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। সমস্ত রকম কাজ বাজ সেরে আমি চলে এসেছিলাম পুজো দিতে। আর পুজো টুজো দেওয়া হয়ে গেলে যেন অনেকটা কাজ এগোনো থাকে। তো রান্নাবান্না ওদিকে কমপ্লিট, আর ওদিকে আমার বর গেছে একটুখানি ওর পিসির বাড়ি, আর ও ছিল না, তাই আমি খেয়ে নিলাম। আর ওকে ফোন করেছিলাম, ও বললো যে আমি খেয়ে আসবো, যার জন্য আর কি আমি খেয়ে নিলাম। ও বাড়িতে থাকলো আর না থাকলো, সে একা একাই খেতে হয়, আর লেট করে লাভ কি, তাই না? তাই খেয়েই নিলাম। আর মা বাড়িতে ছিল না, বাবারও ওদিকে খাওয়া হয়ে গেছিলো, মনীষগুলো সবারই খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি বাকি ছিলাম। আর একটা মামি এসেছিলো মায়ের খোঁজে, যেহেতু মা বাড়িতে ছিল না, তাই কি বলে দিলাম যে মা বাড়িতে নেই। আর এদিকে এসে আমি দেখছি আমার বর চলে এসেছে, মানে আমি ওই হাতটা ধুয়ে এসে তখন দেখলাম যে ও ঢুকলো। আর ও ঢুকিয়ে এসে একটুখানি শুয়ে পড়েছিল, কারণ ওর মাথা ব্যথা করছিল। আর আমি দেখলাম যে এদের জামা কাপড় প্রচুর হয়ে গেছে, কারণ এই কদিন ধরে পরতে পরতে না কিছুই ভাঁজ করা হচ্ছে না। আর সঙ্গে সঙ্গে ভাঁজ না করলে দেখতেই তো পাচ্ছ, একদম পুরো ভাঁজ পড়ে গেছে, একদম যা তা ব্যাপার। তো এগুলো কাচাকুচি হচ্ছিলো, কাচাকুচি হয়ে হয়ে শুধু ঢিপ মেনে রাখা হচ্ছিলো। ভাঁজ তো প্রতিদিন করা হয় না, ও বাড়িতে থাকলে একটু কাজটা একটু বেরিয়ে যায়, তুমি তো জানোই, যার জন্য আর ভাঁজ করা হয়নি। আর তাই ভাবলাম যে আজকে অনেক জামা কাপড় জমে গেছে, চারিদিকে ঝুলছে, বাজেও লাগছে দেখতে, তাই গোছগাছ করে নাও। ওরগুলো আলাদা রাখলাম আর আমারগুলো আলাদা রাখলাম, কারণ ওর আর আমার একসাথে থাকলে না, আমারগুলো ওরগুলো নিতে নিতে আমারগুলো সব ফেলে দেবে, আর আরও মানে বাজে করে দেয় আর কি, গোছ করা জামা কাপড় সব এলোথেলো করে দেয়, যার জন্য ওরগুলো সব আলাদা রেখে দিলাম। প্যান্টগুলো আলাদা রেখে দিলাম, জামাগুলো আলাদা রেখে দিলাম। আর এদিকে বলতে বলতে আবার জলও চলে এসেছিলো। আর জল আসার সাথে সাথে আমি কাচাকুচি করে নিলাম, কারণ বাসন ছিল অনেকগুলো, তো বাসনগুলো মাজতে হবে। আর কাচাকুচি করে এগুলো মেলে দেবো। আজকের ওয়েদারের অবস্থা একদম ভালো নেই, একদম মেঘলা মেঘলা করছে, তো বৃষ্টি হয়তো আসতে পারে। আর আজকে রবীন্দ্র জয়ন্তী, মানে 25শে বৈশাখ আজকে, আবার তো হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে। আর আজকে আবার বিকালবেলাতে আমাদের ওখানে আছে প্রোগ্রাম, মানে আমাদের পাড়াতেই, তো ওখানে যাবো ভাবছি। একটুখানি রেস্ট বলতে সব সমস্ত কাজ বাজ সারা হলো, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো না, একবারে মানে দুপুরই হয়ে গেছিলো, তখন এই 11:30 মতন বাজে যখন আমি খেলাম। আর সব কিছু রেডি, আর মাও চলে এসছে, তো গোছানো কমপ্লিট। তো ওদিকে আবার দেখছি সঞ্জু আবার যোগা দিয়েছে, তোমাদেরকে বললাম না যে ও লাস্টে যোগা দেবে, তো ও মাটিগুলোকে সাইজ করে রাখছিল। আর আমি ওকে বললাম যে চলো স্নান টান করে নেবে, দিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবে, তো তারপর আবার দেখা করছি তোমাদের সাথে।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর অনেকক্ষণ আগেই আমি কাজে এসেছি। সেই দুপুরে তোমাদের সাথে দেখা করেছি, তারপর তো আর দেখা করা হয়নি। আর এখন কাজে এসে খাচ্ছিলাম চা, চায়ের টিফিন চলছিল, আর ভাবলাম যে ব্লগটা তো আমাকে কন্টিনিউ করতে হবে। আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি। তো প্রথম প্রথম এরকম হয় জানো তো, মানে ব্লগ বানাতে ভুলে যাই। আর সবাই মিলে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর আড্ডা দিতে দিতে ওদিকে আমার বড় চলে এসেছিলো। অ্যাকচুয়ালি কী বলতো, মনটা ভালো ছিল না, ওই জানো তো তোমরা ওই ব্যাপারটা নিয়ে। তো মাথার উপর থেকে ছাদটা চলে গেল, সত্যিই চলে গেল, আর হয়তো পাবো না জায়গাটা, কারণ হাত ছাড়া হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, গরিবের টাকা মেয়েরা আর কত দূর যাবে। তো দেখো ওইদিকে বলতে বলতে চলে এসেছিলাম আমাদের পাড়াতে, কারণ বলেছিলাম তোমাদেরকে সেই সকালবেলাতে যে আমাদের পাড়াতে একটা প্রোগ্রাম আছে, তো ওখানেই আসা হয়েছিল। আর এখন কবিতা বলবে হচ্ছে আমার যায় ছেলেটা। তো চলো একটুখানি শোনাই তোমাদেরকে। যাই শহরের দিকে চলে, তুমি মিয়ার গরুর গাড়ি চড়ে। তোমাদের কাছে আমি একটা কথাই বলবো, তো ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হাত জোর করে বলছি একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো, কারণ একমাত্র এইটাই একটা রাস্তা যেটা দৌলতে হয়তো আমি কিছু একটা করতে পারবো। তো ভালো থেকো সবাই, টাটা।